হ্যালো বন্ধুরা, আজ তোমাদেরকে নিয়ে চলছি পিকনিকে। কোথায় পিকনিক? গুড়গাঁওয়ের দমদমা লেক। আমরা যাচ্ছি দিল্লি থেকে গুড়গাঁওয়ের দমদমা লেক। উষার বাঙালি বন্ধুদের নিয়ে পিকনিক। আর সত্যি বলছি, জায়গাটা একদম অসাধারণ। তারপর বন্ধুরা সাথে থাকলে গাড়িতে আর কথাই নেই। গুড়গাঁওয়ের পথে যাওয়া, আজকে পিকনিক স্পট পর্যন্ত কি অসাধারণ মজা করেছি আমরা। তাই আজকের ভিডিওতে আমি তুলে ধরছি। সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা কি মজা করলাম সবই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। পিকনিক মানেই যে শুধু মজা, হাসি ঠাট্টা, খাওয়া দাওয়া তা নয়, আরও যে কত কিছু পিকনিক মানে, সেটা এই ভিডিও না দেখলে তোমরা কেউ বুঝতে পারবে না। আমাদের আজকের পিকনিকে কি হলো দেখতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থেকো প্লিজ। উই আর অলমোস্ট দেয়ার। দুটো বাস নিয়ে আমরা দিল্লি থেকে বেরিয়েছি, পৌঁছে গেলাম। চারদিকটা এই অসাধারণ সুন্দর। একটা গুড়গাঁওয়ের অন্যতম আজকের দিনটা পিকনিকের জন্য একদম পারফেক্ট। বিষ্ণু নাচ দেখা। ठंड लग रहा है, ठंड लग रहा है। मुझे देख के। अरे मैं तो कुछ नहीं पहन के आई। বাসের মধ্যে এক দফা তো খাওয়া হয়েছে। প্যাকেট করে এনেছিল সবাই, যারা এইসব ইনচার্জে ছিল। আর এখানে আমরা চপ মুড়ি খাবো, তার ব্যবস্থা প্রথমে হচ্ছে। ওই চপ মুড়ি খাবো, ওই খাওয়াটা যে কি মজার। মুড়ি মাখানো, ভীষণ সুন্দর মুড়ি মাখে সবাই। এরপর আমরা ঠোঙায় করে মুড়ি নিয়ে খেতে বসবো। এই যে চপ মুড়ি দেখছো তোমরা, কি টেস্টি। তার মধ্যে চাটাও ভীষণ টেস্টি হয়েছিল। আমি তো 1 কাপ 2 কাপ 3 কাপ চা খেয়ে ফেলেছি। বাচ্চারা আলাদা মজা করছে, মেয়েরা আলাদা মজা করছে, ছেলেরা আলাদা মজা করছে। কি ভীষণ মজা হচ্ছিল আমাদের। ওইদিকে চলো, ভেতরে কে গেছে? এদিকটায় আমরা যাচ্ছি বোট রাইড, ক্যামেল রাইড, বাচ্চাদের জন্য খেলার সমস্ত রকমের এখানে অ্যাট্রাকশান বাচ্চাদের জন্য আছে। এখানে আমরা বোটিং করব, রোপওয়ে আছে, আরও কত কি।
বোটিংয়ের সময় কি কি করব করব না এখানে সব চেতাবনী লেখা আছে, দেখলাম, পড়লাম। তারপর এখানে দেখলাম কিছু ক্যামেল রাখা আছে, ক্যামেল রাইডও আমরা করতে পারি, কিন্তু আমি ভয়ে উঠতে পারিনি, আমার ভয় লাগে ভীষণ। বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে, বেলুন ফাটানো, রিং গলিয়ে জিনিসপত্র পাওয়া, লটারির মতো খেলাধুলোর জায়গা। এই যে ক্যামেল রাইড তো আমি একদমই করতে পারি না, আমার ক্যামেলটাকে দেখলেই ভয় পায়, ওর কাছে যেতেই ভয় পাচ্ছিলাম, তাও ওর সাথেই আমি ফটো নিলাম কিছু। সবাই ক্যামেলটাকে ব্যাকগ্রাউন্ডে রেখে ফটো নিচ্ছিল, আমি তাই করেছি, কিন্তু ক্যামেল রাইড আমি দেখলাম না কেউ করছে। অনেকে সাহস পায় করে, কারণ ক্যামেলের সাথে ওর সাথে যে আছে সে বলছিল কোনো অসুবিধা হয় না। এরপর আমরা নিচে যাব বোটিং করার জন্য। আচ্ছা, এটা বোধহয় রোপওয়ে টাইপের। নিচটা খুব ঢালান, নামতে একটু অসুবিধা হচ্ছিল বইকে, কিন্তু মজাতে আমরা বোট রাইড করব সেই মজাতেই আমরা দৌড়ে দৌড়ে নেমে গেলাম। লেকটা খুব গভীর নয়, কিন্তু অনেকটা জায়গা জুড়ে বেশ ভালো লাগছিল আমাদের বোট রাইড করতে। পাশের বোটগুলোতে বাচ্চা বুড়ো সবাই এনজয় করছিল এই বোট রাইডগুলো, দারুণ লাগছিল বোট রাইড করতে। মাঝখান থেকে তো ভীষণ ভীষণ ভালো লাগছিল, আমি ভীষণ ভীষণ একটা পজিটিভ ভাইব দেখতে পাচ্ছিলাম জায়গাটার মধ্যে, ভালো লাগছিল ভীষণ। দেখতেই পাচ্ছ চারিদিকটা কি সুন্দর, দারুণ দারুণ পরিবেশ। বন্ধুদের সাথে মিলে এই বোটিং যে কি মজার, খুব খুব ভালো লাগছিল। অনেক অনেক ছবি, অনেক ভিডিও করেছি। মোট কথা আমরা একটা সুন্দর স্মৃতি তৈরি করেছি আজকের পিকনিকে। কিছুজন মাইক নিয়ে গান করছে, কিছুজন দূরে ক্রিকেট খেলছে মজাতে। আমি এখানে বসে বসে সবার ভিডিও বানানোর চেষ্টা করছি আর মজা করছি বসে বসে। গানগুলো এত অসাধারণ গাইছিল, কিন্তু শোনাতে পারছি না, বুঝতেই পারছো কেন। সবাই মিলে গান নাচ সব করেছি, কিন্তু গানগুলো আমি মিউট করতে বাধ্য হয়েছি এখানে। এই ধরনের ট্রিপ কিছু কিছু সুন্দর মুহূর্তগুলোকে মনে করিয়ে দেয়। জীবনের ছোট ছোট মুহূর্ত আমরা স্মৃতির পাতায় ধরে রাখি, আর ইউটিউব মানেই আমার স্মৃতিগুলোকে আমি রাখছি, কখনো এই জিনিসগুলো আবার উল্টে পাল্টে দেখব বলে।
ব্যাকগ্রাউন্ডে গান চলছে, নীল দিগন্তে ওই ফুলের আগুনে লাগলো। চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি সত্যিই মুগ্ধ। ভীষণ ভীষণ সুন্দর পরিবেশ, না গরম না ঠান্ডা, অসাধারণ একটি পিকনিক স্পট গুড়গাঁওয়ের এই দমদমা লেক। কখনো যদি সুযোগ হয়, সময় হয়, অবশ্যই ঘুরে যেতে পারো এই দমদমা লেক। সত্যিই খুব ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, একবার ভেবে দেখো সাবস্ক্রাইব করবে কি না। আমি কিন্তু তোমাদের জন্য ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, চেষ্টা করি সবার মনোরঞ্জন করার। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার সাথে থেকো শেষ পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, কেমন? যার যা গান করতে ইচ্ছে হচ্ছে সেই গান করছে আর ডান্স করছে। কোনো গান কিন্তু সম্পূর্ণ গাওয়া হয়নি, মজার মজার গানগুলো নিয়েই সব নাচানাচি চলছিল। আমাদের বন্ধুরা ভীষণ রকমের মজা করতে পারে। ক্লিয়ার স্কাই, কি দারুণ দেখতে লাগছিল। গাছে একটাও পাতা নেই, কিন্তু পাখির ঝাঁক গাছের পাতার বদলে গাছের ডালে বসে আছে। তাই গুনছিলাম আমরা কতগুলো পাখি ডালে বসে আছে। এবার আমাদের ফেরার পালা, আমরা ফিরবো, রেডি হচ্ছি। বাসের কাছে সব জড়ো হয়েছি, দুটো বাস বলেছি, দুটো বাস নিয়ে আমরা এসেছিলাম। তাড়াতাড়ি ফিরে যাচ্ছি আমরা। নেক্সট ডে সবার ডিউটি।
এখানে আমরা সবাই মিলে তাম্বোলা খেলছিলাম। খুব মজা হচ্ছিল তাম্বোলা খেলতে, আমার ভীষণ ভালো লাগে। মাইক কাজ করছে না। 4-2-42 1-5-15 একটাও কাজ ছিল রাজেশ তা গুটি হেলাও। একটাও একটা হয়েছে 6-3-63 আমারও একটা হয়নি। I think supposed to be. He's পাটনা পাটনা ও চলো রাজেশ দার কাছে দাও। আচ্ছা আমার জায়গা তুমি এলি আমরা পাবো তো না। এলি আমরা কোনদিনই আমরা পাবো তো না। আমার সবার হয়ে যায় এই পেপার দিয়ে। এই পেপারটা দিবি তো এই দিরে 650 আমি নিচে ছিল 13 জন। আমাদের আগে রুল ডিসাইড করি। এতক্ষণ ভিডিও করা যাবে না, না জুয়া। সূর্য অস্ত যাচ্ছে, আবার একটা রাত্রি আসবে, তারপর আবার সকাল হবে, যে যার কাজে ব্যস্ত থাকবে। কিন্তু আমার এই ভিডিওটা আমার কাছে স্মৃতি হয়ে থেকে যাবে ইউটিউবের মধ্যে।